দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গণভোট ও জাতীয় নির্বাচন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মত। বিএনপি যেখানে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের পক্ষের মত দিয়েছে, সেখানে জামাত ইসলামী বলছে দুটি ভোট একসাথে করা বাস্তবসম্মত নয়। ফেজ দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে চায় না। গণভোট আলাদা দিনে, বিশেষ করে নভেম্বর মাসেই হওয়া উচিত। আমরা পরিষ্কার বলেছি যে আমরা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক, এটা আমরা চাই না। আমরা নভেম্বরে গণভোট একটা টাইম লাইন বলেছি যে এটা জাতীয় নির্বাচন আগে হতে হবে। কেন হতে হবে? তিনটা প্রধান কারণ আমরা বলেছি। তিনি যুক্তি দিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে সেটা ন্যায়সঙ্গত হবে না। গণভোটের মূল উদ্দেশ্য হলো জনগণের মতামত জানা। সংস্কারের বিষয়ে গণভোট শেষ না হলে একজন ভোটার তো বুঝতে পারছে না যে হা জিতলো না জিতলো, কি কি সংস্কার হইতে যাচ্ছে। এটা বুঝবে কখন? যখন গণভোটের ফলাফলটা আসবে। তাহলে সেই ফলাফল আপনি জানতে দিলেন না, তার আগেই একই দিনে আপনি যদি জাতীয় নির্বাচনে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ভোট দিতে বলেন, তাহলে ভোটার তো কিসে হা বলবো, কিসে না বলবো? সাংবিধানিক, রাজনৈতিক, জনপ্রশাসনগত এই যে 6টা কমিশনের সংস্কারের কিতে আমি হা বলছি, কোনটা মানছি আর মানছি না, এটা তো ভোটারের কাছে আগে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার হবে কখন? গণভোটের রেজাল্ট হওয়ার পর। জাতীয় নির্বাচনের ভোট আর গণভোট একদিনে দিলে এটার হক আদায় হয় না, কারণ গণভোটের ওপিনিয়নটা, ফলাফলটা ভোটারকে আগে জানতে হবে। গোলাম পরোয়ারের মতে একই দিনে দু ধরনের ভোট, একটি গণভোট হ্যাঁ বা না এবং অন্যটি নির্বাচনের প্রতীক চিহ্নে ভোট দেওয়া। এতে ভোটারদের সময় লাগবে অনেক বেশি, ফলাফল ঘোষণাতেও দীর্ঘসূত্রিতা দেখা যাবে। একটা ভোট কেন্দ্রে বাংলাদেশে 4000, 4500, 5000, 6000 করে ভোটার আছে একটা ভোট কেন্দ্রে। তো একটা ভোট কাস্ট হতে কত মিনিট সময় লাগে আমরা হিসাব করে দেখেছি। তো একটা ব্যক্তিকে যদি ভোট কেন্দ্রে ঢুকে 2টা বুথে গিয়ে বা একই বুথে বুঝে শুনে 2টা জায়গায় সিল মেরে ভোট দিতে হয়, অনেক সময় লাগবে। দেখা যাবে যে টাইমের মধ্যে ভোট কাস্টিংয়ের টাইম থাকবে, ভোট টাইম শেষ হয়ে যাবে, অনেক ভোটাররা দিতে পারবে না, বাকি থাকবে। জামাত মনে করে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে ভোটাররা মানসিকভাবে চাপে পড়বেন এবং প্রশাসনিক জটিলতা বাড়বে। ভোট কেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও কঠিন হয়ে উঠবে। বেশ কিছু ভোট কেন্দ্রে প্রতি নির্বাচনে কিন্তু সহিংসতা হয়, গণ্ডগোল হয়। 5টা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল, ওটা স্থগিত করা হলো, 2টা লোক আহত হলো, ওখানে একটা গুলি হলো। এ ঘটনা ঘটতেই পারে জাতীয় নির্বাচনে। তাহলে একই দিনে যখন গণভোটেরও একটা বুথ, জাতীয় ভোটেরও একটা বুথ, একটা ভোট কেন্দ্রে মারামারি হলো, দলে দলে প্রার্থীতে ভোট বন্ধ হয়ে গেল। প্রিজাইডিং অফিসারের তো অধিকার আছে আইনে, ভোট বন্ধ করে দিলেন। তাহলে গণভোটের কি হবে? তাহলে গণভোটের ওই বুথেও তো মারামারি হলো, বন্ধ হয়ে গেল, তাহলে আপনি গণভোটের রেজাল্ট পাচ্ছেন না। এটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি হবে। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি 2 ভোট কখনো একদিনে হতে পারবে না। সেই জন্য আমরা বলেছি একই দিনে নয়, নভেম্বরেই গণভোট দিতে হবে। গণভোট আগে হলে জনগণের মতামত জানা যাবে, তারপর নির্বাচন হলে সেটাই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঠিক রূপ। মোহাম্মদ সজল মিয়া, ফেজ দ্য পিপল। Side by side fridge.